গ্রীষ্মকালে চলো সাবুদানাটা এভাবে একবার মেখে ট্রাই করো, হেভি লাগবে খেতে। চলো, তো আগের দিন রাতে আমি খানিকটা সাবুদানা একটু ভিজিয়ে রেখেছিলাম। এই বড় সাবুদানাটাই এই রেসিপিতে বেশি ভালো লাগে। তো সাবুদানাটাকে আমি আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম, পরদিন সকালে দেখো পুরো জলটা টেনে নিয়েছে। আর এই যে দেখো এরকম দেখতে হয়েছে। ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পরে আমি ভিজাতে দিয়েছিলাম, তার জন্য আমি আর এটাকে ধোবো না। তো এখানে দেখো আমি ফলের মধ্যে নিয়েছি আঙ্গুর আর আপেল আর কলা, ব্যাস সেগুলোকে কুচিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ফল নিও। এখানে একটু বেদানা দিলে দেখতে সুন্দর লাগে, লাল লাল বেশ সুন্দর লাগে। তো কাজু কিশমিশও অ্যাড করতে পারো, আমি আর কিছু দিইনি, এখানে এগুলো দিয়েছি। এরপর আমি এখানে দিচ্ছি আমুল দুধের গুঁড়ো। এই যে দেখো একটু মিষ্টি দই, ব্যাস আর দেবো না, 2 চামচ মতো দিলাম মিষ্টি দইটা। এরপর চলো একটু দুধ আমি এখানে গুলে রেখেছিলাম, গুঁড়োর দুধটাই গুলে রেখেছিলাম, তোমরা চাইলে গুঁড়োর দুধ ব্যবহার করতে পারো। তো এটাকে এর মধ্যে দিয়ে নিলাম, ব্যাস এবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু মধু ছড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু এক্সট্রা কোনো চিনি লাগবে না, কারণ এমনিতেই এটা খেতে খুব মিষ্টি হয়। তো চলো ঝটপট কিন্তু এরকমভাবে বানিয়ে খেয়েও, গরমকালে একদম দারুণ লাগবে।